মর্নিং ফ্রেন্ডস, দেখো সকাল সকাল উঠে পড়েছি। সকাল মানে সকাল 9টা। উঠে এই যে ঝাড় দিচ্ছি। এই যে দেখো সকালের পর আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তো সন্ধ্যাবেলায় চলে গেলাম। এই যে ত্রিশানবাবু ঠাম্মির সঙ্গে হাঁটি হাঁটি পাপা করছে, ঠাম্মি গান করছে, আর ওই বক্সটাও সামনে দেওয়া হয়েছে, ও ওটা দেখে দেখে হাঁটছে। ওকে আমি ওয়ালকার কিনে দিইনি, হাঁটার ওই গাড়িগুলো, কারণ ওগুলো না ও যখন হাঁটা শিখে যাবে 1 মাস কি 2 মাস ইউজ করবে, তারপর পড়েই থাকবে। তো পড়ে থাকার থেকে না নেওয়াই ভালো জিনিসটা, আমি মনে করি। ওর জন্য নিয়ে এই হাঁটা শিখে যাবে কয়েকদিনের মধ্যে। দেখো ত্রিশানবাবু মন দিয়ে খেলা করছে, আর আমি এই টুপিটা বানাচ্ছি ত্রিশানের মিমির জন্য। কোথায় গেল? এই তো, এগুলো না আমার খুব শখ বানানো, ওর জন্য বানাই। ত্রিশানবাবুর জন্য একটা বানিয়েছি, ত্রিশানবাবুর মিমির জন্য বানাচ্ছি, দিভাইয়ের জন্য বানিয়ে দেওয়া হয়ে গেছে। আমার খুব ভালো লাগে এই কাজগুলো করতে। তো একটা কথা তোমাদেরকে বলতে চাই যে আমার তো সাবস্ক্রাইবার 800 হয়ে গেছে, তো ভিউ সেরকম পাচ্ছি না। তোমরা কেন আমার ভিডিওগুলো দেখছো না? প্লিজ প্লিজ একটু দেখো, ভিউটা বাড়িয়ে দিও, কারণ অনেক কষ্ট করে ভিডিওটা বানাই তার জন্য। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমার এতজন সাবস্ক্রাইবার হওয়ার জন্য। 800+ সাবস্ক্রাইবার আমার এখন। থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে সাবস্ক্রাইবার এত হওয়ার জন্য। আরও এগিয়ে নিয়ে যাও, আমার সাথে থাকো, এটাই চাই। তো দেখো ত্রিশানবাবু এখন খেলা করছে, আর আমি সব কাজ সেরে একটু এটা নিয়ে বসেছি, ওকে দেখছি, এটাই করছি আর কি। আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, কারণ আমার খুব জানার ইচ্ছা যে আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো। ঠিক আছে, অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যে আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো। সন্ধ্যায় টিফিন বানাচ্ছি চাউমিন, তো দেখো বানাইছি। কড়াইশুঁটিটা আগে দেওয়া হয়নি, ছাড়ানো ছিল না, তার জন্য এখন দিয়ে নিয়েছি। ভিজে রেখেছি, চাউমিনটাও সেদ্ধ করে চাউমিনটা করে নিচ্ছি। তো বরবাবু বাড়িতে ছিলেন, তো বলছে কিছু একটা করো কিছু একটা করো। তো আমি সন্ধ্যার টিফিন কী করবো ভাবলাম চাউমিনটাই করে দিই শর্টকাটে, ওটাই করলাম। তো দেখো চাউমিনটাও করা হয়ে গেছে, 2টো প্লেটে সাজিয়ে নিয়েছি। তারপর আমি এই যে বসে খাচ্ছি, ভালো হয়েছে। তো আমার চামচ দিয়ে খেতে ভালো লাগছিল না, ওর জন্য আমি হাত দিয়েই খাচ্ছি। তারপর উনি আমাকে ডাকছেন যে আমার পাশে এসে খাও, ওখানে একা একা কেন খাচ্ছ। টেবিলে বসে খাচ্ছিলাম, ইনি আমাকে ডাকছে এখানে খাও, আমার পাশে বসে খাটে বসে। নাও নাও, আজকে ছুটি তো তার জন্য, অন্য সময় ডাকে না। ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। এই যে দেখো ত্রিশানবাবু আর পাপার সঙ্গে খেলছে, পাপার চশমা ধরে টানাটানি করছে। তো ভীষণ দুষ্টু হয়েছে, ভীষণ দুষ্টুমি করে, পাপার সঙ্গে খেলছে। চশমাটা নেবেই আর পাপা দেবে না। কাজটা সারা হয়ে গেছে, এবার দেখো জলগুলো ভরে নেব। তো মোটামুটি রাতের কাজ কমপ্লিট আমার। এই যে দেখছো এখানে বালতিটা রয়েছে, এই বালতিটার না এই যে অ্যাকোয়াগার্ডের এক্সট্রা জলগুলো পড়ে। তো আমি ভাবি যে এক্সট্রা জলগুলো নষ্ট করে কি করব, বাথরুমে ইউজ করে নেব, ওর জন্য আর কি এই বালতিটা পাতা রয়েছে। কয়েক বোতল জল ভরলে কাজ কমপ্লিট আমার আজকের মতন। তো
তো ত্রিশান বাবু নিচে খেলা করছে, আমি এই ফাঁকে কাজগুলো সব সেরে নিলাম সব কিছু। যা ঠান্ডা পড়েছে না, মানে ঘুমিয়ে থাকলে আর উঠতেই ইচ্ছা করে না, এত ঠান্ডা, প্রচুরই ঠান্ডা পড়েছে। জল ভরা কমপ্লিট আমার। এখন বাজে রাত 11:30। আমি দেখো ডিনার করছি, ডিমের অমলেট আর রুটি। আর তো কিছু রান্না করা হয়নি, অমলেট দিয়ে চালিয়ে নিচ্ছি। সবার খাওয়া হয়ে গেছে, ঘুমিয়েও পড়েছে, কিন্তু আমি স্টেশন বাবুকে ঘুম পাড়িয়ে এসে খাচ্ছি। কারণ ভাবছিলাম খেয়ে তারপরে ঘুম পাড়িয়ে যাবো, কিন্তু প্রচুর কান্না করছিল, তার জন্য আগে ঘুম পাড়িয়ে এসে তারপরে খাচ্ছি সবার লাস্টে। তো আজকের মতো ব্লগটা এখানে শেয়ার করছি। টাটা, গুড নাইট।